আমাদের প্রতি বছর মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে, বিশেষ করে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার আমি নির্বাচিত সাংসদ এবং গত বছর থেকে আমরা, গত বছর বলা ঠিক না, তার কারণ এই বছরই টেকনিক্যালি আমরা স্টার্ট করেছি, কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম। যে ক্যাম্পের ভিতরটা আপনারা একবার ঘুরে দেখুন যে কি কি পরিকাঠামোগত ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থোপেডিক্স থেকে শুরু করে, কার্ডিওলজি থেকে শুরু করে, নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগের আলাদা স্পেশালিস্ট ডক্টর, এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যার যা সমস্যা হবে, এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সেরোলজি টেস্ট, ইউএসজি, ইসিজি, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি। এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি, ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছেন, যদি কারো 7 দিনের কোর্স থাকে, 10 দিনের কোর্স থাকে, 15 দিনের কোর্স থাকে, পুরোটাই যত দিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে, দরকার পড়বে, কারো 7 দিনের দরকার পড়লে 7 দিনের, কারোর 15 দিনের দরকার পড়লে 15 দিনের, পুরোটাই আমরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছিল এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিইনি। এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে, এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেল সেন্টারের মতো। এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে, সেটা যদি আমাদের কোনো রকম খামতি থাকে, সেক্ষেত্রে আরো যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি। আমরা 7 দিন করে এক একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব এবং 7 দিন পরে, যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায়, আজ থেকে মহেশতলায় চলবে 7 দিন, তারপর 8 তারিখ থেকে চলে যাবে মিটিয়াবুরুজে, এবার মিটিয়াবুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়, একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে, 23 তারিখ সরস্বতী পুজো, আর 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই 5 দিন টানা, একদিন গ্যাপ দিয়ে, খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে, মধ্যেখানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2-3 দিন গ্যাপ আছে, এছাড়া টানা 2 মাসে কর্মসূচি চলবে। এবং যে 5 দিন আমি বললাম, 24, 25, 26, 27, 28, যদি সমস্যা থাকে সেগুলো সমাধান হয়েছে কিনা, মিটেছে কিনা, তো ফলো আপ ক্যাম্প হিসেবে আমাদের এই 5 দিন 7টা বিধানসভায় 5 দিন ধরেই ক্যাম্প চলবে এবং 28শে জানুয়ারি অবধি। এবং আমি যেগুলো বললাম যে বেসিক যে আমরা সেট আপটা রেখেছি, আপনারা যদি গিয়ে দেখেন, সেখানে পোর্টেবল এক্সরে থেকে শুরু করে, সেরোলজি টেস্ট থেকে শুরু করে, ইসিজি থেকে শুরু করে, ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে, এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে, কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড 10-12 জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি। এবং আমি এটা বারবার বলি যে আমার জন্মভূমি কালীঘাট, দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি। ঈশ্বর যদি মৃত্যুর পরে কোনোভাবে বিলীন না করে দেয়, তাহলে বারবার আমি মাটিতেই ফেরত আসার কথা ভাববো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ।